নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু 29শে জুলাই মঙ্গলবার থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা দেওয়া হয়নি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, এবং বন্ধুরা আজকেও কিন্তু অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে ফর্ম জমা নেওয়া কিন্তু শুরু হয়েছে। তো কোন জেলায় শুরু হয়েছে, কবে এই ফর্ম জমা নেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ঢুকলো 31শে জুলাই 2025 বৃহস্পতিবার। কৃষক মানে শুধু জমিতে কাজ করা নয়, তারা আমাদের জীবনের ভরসা, প্রতিদিনের অন্নের যোগানদার। ভোরের আলো ফোটার আগেই যাদের দিন শুরু হয়, যাদের পরিশ্রমে আমাদের থালায় আসে খাবার, তাদের জীবন কিন্তু শুধু সহজ নয়। প্রাকৃতিক দুর্যোগ, বাজারে দাম না পাওয়া, ঋণের বোঝা, প্রতিদিন নানা সমস্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকেন আমাদের কৃষকেরা। এই কঠিন লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, কৃষক বন্ধু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় এই প্রকল্প। প্রথম দিকে বছরে 2000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কৃষকেরা। তবে 2021 সালের 17 জুন থেকে এই প্রকল্প নতুন রূপে ফিরে আসে। নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প, আর সুবিধাও বেড়ে যায় অনেকটা। এখন যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা করে। যাদের জমি 1 একরের কম তারাও পান 4,000 টাকা করে। এই অর্থ 2 কিস্তিতে দেওয়া হয়। 1 নাম্বার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম টাকা, 2 নাম্বার অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম টাকা। তবে এই প্রকল্প শুধু টাকা দেওয়াই নয়, এটা একজন কৃষকের জীবনের সুরক্ষা। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সী দুর্ঘটনায় মারা যান, তাহলে তার পরিবার পায় সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। অবশেষে অপেক্ষার অবসান হলো। 29শে জুলাই মঙ্গলবার থেকেই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল কৃষকদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা পাওয়ার পর কৃষকদের মনে খুশির জোয়ার দেখা গিয়েছিল। অবশেষে 29শে জুলাই 2025 মঙ্গলবার বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করল। ইতিমধ্যেই অনেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। সূত্র মারফত খবর অনুযায়ী জানা গেছে, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। আজকেও অর্থাৎ 31শে জুলাই বৃহস্পতিবার অনেক জেলায় বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে।
এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের খুব শীঘ্রই টাকা ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যাদের টাকা আসেনি আপনারা একটু অপেক্ষা করুন, অবশ্যই কিন্তু দেখবেন কয়েকদিনের মধ্যেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। 5ই আগস্টের মধ্যে সমস্ত জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ২৯30 কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট 24,086 কোটি টাকা সহায়তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই খাতে বাংলার প্রায় 1,46,000 কৃষক পরিবার ২৯20 কোটি টাকা সহায়তা পেয়েছেন। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এখনও পর্যন্ত 35% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের এখনও মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি তারা যেন ব্যাংকের পাসবুকটিকে ব্যাংকে গিয়ে একবার আপডেট করে নেয়। তো বন্ধুরা, যদি আপনার মোবাইল নাম্বারে কোনো SMS না আসে আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করান বা ব্যাংকের পাসবুকটি আপডেট করিয়ে নিন। দেখা গেছে এরকম অনেক কৃষকদের ক্ষেত্রে যাদের মোবাইল নাম্বারে টাকা ঢোকার কোনো SMS আসেনি কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পর দেখেছে তাদের ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হয়নি একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে। যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অথবা KYC আপডেট করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না টাকা পেতে, আর যাদের KYC আপডেট নেই তাদের সমস্যা হলেও হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। তো বন্ধুরা, আপনার জেলায় কবে থেকে ফর্ম জমা নেওয়া শুরু হবে আপনি এই বিষয়ে জানতে হলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যেই পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।